এবার তো সরস্বতী পূজা 2 দিন পড়েছে, তার জন্য তো যে আগের দিন যারা আমার ব্লগ দেখেছেন অবশ্যই জানতে পেরেছেন যে ছেলেকে আমি তার আগের দিন অঞ্জলি নেওয়া হয় নাই, তার জন্য যে আমি এখন সকাল সকাল বের হয়ে গেছি। আর সকালে আমার পূজা সুজা সব দিয়ে আমি ঘরের কাজকর্ম করে এখন ছেলেকে নিয়ে আসছি স্কুলে। মানে ওদের স্কুলে তো হয় না, ওদের স্কুলের সামনে সব বউগুলো মিলে পূজা করা হয়। তা পূজার ভিডিওটা আমি পুরাটা আজকে আমি শেয়ার করতে পারবো না। তারপরে পূজা সুজা করে ছেলেকে অঞ্জলি নিয়ে সিধা আমরা তোমাদের দাদাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তাও ঘুরতে ঘুরতে মানে সন্ধ্যায় হয়ে গেছিলো গিয়া। তারপরে এইখানটায় আমাদের ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল এসেছিলো। তার বদ্দি সর্দি ওরা সবাই বলতেছিল চলো মাম্পি, ওখান থেকে আসার পরে আমরা এখন ফেস্টিভ্যালে আসলাম। তা সরস্বতী পূজা ওরকম কিছু ঘুরি নাই, তার জন্য কিছু দেখানো হয় নাই, যেহেতু তোমাদের দাদা আস্তে আস্তে আজকে 3:30 বেজে গেছে। ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি। তা গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এই যে আজকের ভিডিওটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করেছি, কিন্তু একেবারে রাত অবধি হবে, কিন্তু মানে মিডিলে আমি দুপুর থেকে কিছু ব্লগ শুরু করা হয়নি, তার জন্য আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না। তারপরে এই যে আমরা রাত্রে আসলাম একটা ফেস্টিভ্যালে, যেহেতু এইখানে ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল হচ্ছে। আপনারা যারা যারা তেজপুরে থাকেন অবশ্যই তো জানেন, আর যারা মানে বাইরে থাকেন অবশ্যই মানে জানতে চাইবেন যে এটা কিসের মেলা। এটা হয়েছে ব্রহ্মপুত্র ফেস্টিভ্যাল। তাই এখানে আমরা সবাই মিলে এসে গেছি ঘুরতে। তা এখানটা ভালোই সুন্দর বড় সড়ো একটা মেলা হয়েছে, দেখতে কিন্তু দারুণই লাগছিলো। তো আমরা অনেকক্ষণ ছিলাম, কিন্তু কিছু কেনাকাটা করি না। কিনবো কি, যা জিনিসের দাম মানে কি বলবো। তা সেটাও বলছে ওরা, মানে জিনিসপত্র দাম হবেই, যেহেতু ওদের চার্জ একটা জুনটা আছে, সেটা বিনিময়ে তো ওরা একটু দামটা ধরে না। তারপরে আমি জুন শাড়িটা পরে তোমাদের দাদা ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, সেই শাড়ি পরে এখন আমরা মানে ফেস্টিভ্যালে এসেছি। আর শাড়ি চেঞ্জ করিনি, সেই শাড়ি পরে এসে গেছি। আর যেহেতু সরস্বতী পূজা, তার জন্য ভাবছি না শাড়ি পরেই যাই। তারপর দেখি অল্প পর দেখি শ্বশুর সাথে, তাই যে বড়দিদের সাথে দেখতে ওখানে রাত যখন হয় সেটা তো আর আমি শেয়ার করতে পারলাম না আপনাদের কাছে, নালে আমি নিশ্চয়ই আমি এবার শেয়ার করতে পারতাম। কেন ওই টাইমটার মধ্যে আমার ছেলের এক্সাম ছিল, তার জন্য আমার রাশে যাওয়া হয়নি। কি করব, দুঃখের ব্যাপার, কিছু করার নেই, যেহেতু ছেলের এক্সাম মেন, রাশটা মেন না। তারপরে এই যে এখানটায় মানে জুয়া খেলা বিলাই বলে, কিন্তু এখানটায় আমরা দেখছিলাম একটা বই খেলতেছিল, সেটাই দেখছিলাম যে বউটা পায় কি না। তা বউটার ব্যাড লাক, বউটা কিছু পায়নি। কি করব, আমরা আর খেলি না, এইসব জিনিসের মধ্যে আমরা যাইনি। তা বাচ্চাদের কিন্তু প্রচুর জিনিস খেলার এসেছে, নাগরদোলা হতে মানে ড্রেক বেঞ্চ অনেক ধরনের জিনিস, কিন্তু সমস্তটা প্রাইজই 50 টাকা করে। আর দোকান বলতে অনেক কিছু দোকানই বসেছে এখানে, নানান ধরনের দোকান, ব্যাগের দোকান, শাড়ির দোকান, কানের দুল চুল মালা ছাড়া নানান ধরনের বিভিন্ন ধরনের বহুত কিছুর দোকান। তার লগে টেডিগুলো এই যে ছোট ছোট টেডিগুলোর দাম শুনে আমরা মাথা হাত দিয়েছি। সামান্য একটা ছোট্ট ইয়াররিং একটা দাম করেছিলাম, সেটাই বলছে 700 টাকা। তা আমরা আর কি কিনবো, সিধা চলে আসলাম হোটেলে। তো খাওয়া দাওয়া করে সিধা চলে গেলাম ঘরে। আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম, বেশি বড় করলাম না। ভালো লাগলে আমার নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।